গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার 10 তারিখ। আজকে দাঁড়ান দেখে নিচ্ছি। হ্যাঁ, আজকে হলো 10 মার্চ। আজকে রবিবার, লাস্ট রবিবারে মানে 3 তারিখে আমরা শিফট হয়েছি। 3 তারিখে না, ঠিক মানে 3 তারিখ 4 তারিখ মিলিয়ে আমরা শিফট হয়েছি। তারপর থেকে এক সপ্তাহ মানে কোনো ভিডিও করার মতো সুযোগই আমি পাইনি। তার কারণ হলো মানে আশা করি যারা আমার মতো অবস্থা তারা রিলেট করতে পারছো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হওয়ার পর কি ধরনের যে মানে হয়রানি হতে হয়, কি ধরনের যে মানে ঝামেলা পোহাতে হয় বা সব কিছু মিলিয়ে। তো এই কারণে ভিডিও আর করা হয়নি। আর 4 তারিখ তো আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম সোমবারে। তো তারপর দিন থেকে মানে মঙ্গলবার থেকে আবার অফিস শুরু, যথারীতি আমাদের দুজনেরই অফিস শুরু হয়ে গেছে। তো এই কারণে না কিছু ঘর গোছানো হয়েছে, না ভিডিও করা হয়েছে, না কিচ্ছু এখনও গোছানো হয়নি। আমি অফিস থেকে এসে এসে রাত্রেবেলা একটু একটু করে মানে যতটা পসিবল, একেবারে তো সবটা পসিবল না একটা সংসারে, বুঝতেই পারো মানে কত কিছু থাকে, তো সব কিছু একেবারে গুছিয়ে ওঠাটা পসিবল না। তো একটু একটু করে আমি অফিসের পরে বাড়িতে এসে রাত্রিবেলা একটু একটু করে গুছিয়েছি। আজকে রবিবার অনেক সকালে, এখন কটা বাজে জানো? সরি, তোমাদেরকে গুড মর্নিং বলাটাও ভুল হয়েছে। এখন বাজে ঘড়িতে 1:45। তো এখন 1:45 বাজে, অনেক সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেছি। ব্রেকফাস্ট কমপ্লিট, ইভেন কি রান্নাও অনেকটা কমপ্লিট। আমি এদিকে গুছাচ্ছিলাম, দিদি এসছে প্রায় 11:30 নাগাদ। দিদি কাজ টাজ করে গেছে, এখন এসছে। এতদিনের লিপ পিওর আমাদের যে ওয়াটার মানে পিউরিফায়ারটা, ওটা ইনস্টলেশনের জন্য আজকে এসছে। মানে এতদিন যাবৎ আমরা কেনা জল খাচ্ছি। ব্যারেলের জল ছিল 1 ড্রাম, সেটা খেয়েছি। কালকে 5 লিটারের ড্রাম কিনে আনা হয়েছে, তো এগুলোই খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওদেরকেও খবর দিলে কাস্টমার কেয়ারে আসতে একটু সময় নেই, ওরা অনেকদিন যাবতই আমি মেল করছিলাম, ফাইনালি আজকে এসছে। তো চলো, এবার আমার রান্নার পর্বটা মোটামুটি শেষ। আর শুধু এবার মাছের ঝোলটা বিক্রম রান্না করবে। আমি মোটামুটি অনেকটাই রান্না করে নিয়েছি। আর এবার আমি স্নান করব, অনেকটাই আজকে সকালে গুছিয়েছি, আরও প্রচুর বাকি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি স্নান করব, স্নান করে ঠাকুরের জিনিসগুলো গোছাবো। এই কারণে স্নান না করে তো ধরতে পারবো না, স্নান করতে যাবো। তার আগে ভাবলাম যেহেতু আজকে রবিবার, আজকে বাড়িতে আছি, একটু ভিডিও করি। কারণ অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, তো তারা জিজ্ঞেস করে যে কেন ভিডিও করছো না। তো ভাবলাম চলো একটু ইনফরমেশন দিয়ে দিব। আমার ঘরের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই, পুরোটা দেখাতে পারবো না কারণ খুব খারাপ অবস্থা। এদিকে মোটামুটি ব্যাগটা তো গুছিয়ে নিচ্ছি, তাই এটা সবার আগেই গুছাতে হবে। আর বিক্রম ফটোগুলো এইদিকে লাগিয়েছে, আর এই যে এইদিকে আমাদের লাগানো হয়েছে এসিটা। আর জানলার অবস্থা, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে না, জানলাগুলো খোলাই যায় না, এত মশা। জাস্ট বিক্রম একটু পর্দাটা সরিয়ে রেখেছে। তারপরেও দেখো আজকাল আমাদের দিনের বেলা লাইট জ্বালাতে হচ্ছে, এ হলো আমাদের দুর্দশা। এদিকে ড্রেসিং টেবিলটা আছে, আর এই যে ল্যাম্পটা এদিকে রেখেছি। এর উপর টুকিটাকি কিছু জিনিস আছে। সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এগুলো হলো ওমেন্স ডেতে আমাদের অফিস থেকে আমাদের সবাইকে গিফট দিয়েছিল। এই গিফটগুলো এখানে রাখা আছে, কি সুন্দর। এটা একটা ম্যাগনেট, অ্যাকচুয়ালি ফ্রিজ ম্যাগনেট। এখনও যেহেতু ঘর গুছানো হয়নি, আমি এখানে এনে রেখেছি। এখানে একটা ক্যান্ডেল আছে, সেন্টেড ক্যান্ডেলগুলো খুব কিউট। এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডমেড, হয়েছে খুব কিউট। আর আছে এদিকে একটা ডেয়ারি মিল্ক। তো এগুলো ছিল আমাদের ওমেন্স ডে গিফট। আচ্ছা, তার সঙ্গে এটাও ছিল, এই যে সুন্দর একটা ফ্লাওয়ার। তোমাদের সঙ্গে কথাটা তো বলে, এই যে স্নান করে, এত মশা এই ঘরটার মধ্যে বলে লাভ, স্নান করে চলে এসেছি। আর আগে অ্যাকচুয়ালি কলকাতাতে এমনিতেই মশা বেশি, তার উপর আগে তো অ্যাকচুয়ালি উপরে থাকতাম না, মশাটা এত কি, আমরা কোনো দিন মশারি আমাদের ঘরে ছিলই না। এই বাড়িতে শিফট যেদিন হয়েছে সেদিন গিয়ে মশারি কিনে এনেছি, তোমাদেরকে তো দেখালামই। সেদিন মশারি কিনেছি, মশারি আমাদের ঘরে ছিলই না, মশা একদমই ছিল না। বাট এখানে এত মশা, জানলা টালনা সব বন্ধ করে দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর এই দেখো অন্ধকার, পুরো অন্ধকার, মানে গ্রাউন্ড ফ্লোর তো একটু ভেতরে, জানলা ফালনা বন্ধ, পুরো অন্ধকার। আর জানলা খুলে দিলেও রুমটা অন্ধকারই। আগের মতো সে আমার মানে ওই সিচুয়েশন আর নেই এখন। মানে তো চলো, স্নান করে চলেছি। স্নান করে অলরেডি কেউ এসছে, স্নান করে অলরেডি ঠাকুরের
জায়গাটা গুছিয়ে চলে এসেছি। ঠাকুর মানে তোমাদেরকে আমার বলতেও কীরকম লাগছে, ইনফ্যাক্ট আমার নিজেরই কীরকম লাগছে যে এই বাড়িতে আমি ঠাকুর সেরকমভাবে আগের মতো আর বসাতে পারছি না, কারণ জায়গা নেই। জায়গা যদি বলতে যাও জায়গা আছে, কিন্তু ঠাকুর সে নিচে বসাতে হবে, যেটা আমার মন মানছে না। আগে যেমন সেপারেট ঠাকুর ঘর ছিল আমার, মানে সেরকমভাবে আমি খুব সুন্দর করে, তোমরা দেখেইছো আমার আগের ভিডিওগুলোতে, সুন্দর করে পুজো দিতে পারতাম, সব কিছু করতে পারতাম। বাট এখন যেহেতু মানে ঠাকুরের আলাদা রুম বা কিছু নেই, তো এই কারণে আমি আপাতত ঠাকুর এখন বসাচ্ছি না। জাস্ট এমনি রোজ ঠাকুরকে জল মিষ্টি আর ধূপ ধুনো সেটা তো দেবই সকাল বিকাল, বাট আগের মতো সেরকমভাবে এত সুন্দর করে ঠাকুরটাকে বসাতে পারছি না। দেখি এবার কি করব বলো, ঠাকুর আমাদেরকে যদি এরকম ভোগান্তিতে রাখে তাহলে আর কিছু করার নেই, যবে নিজেদের হয়ে যাবে। সবার আগে আমি মানে ঠাকুরের জন্য আলাদা সুন্দর একটা সেপারেট জায়গা করব, যেখানে রোজ বসে আমি এত সুন্দর করে আগের মতো করে পুজো দিতে পারবো। যেটা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমার পুজো দিতে খুব 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 ভালো লাগে। পুজো দিতে, ঠাকুরের জায়গা গুছিয়ে রাখতে, সব কিছু আমার বেশ ভালো লাগে। তো এই হলো ব্যাপার। তো চলো, এই কয়েকদিনে গুছগাছ তো সেরকম খুব বেশি কিছু হয়নি, তবে যতটা হয়েছে অফিস থেকে এসে এসে যতটা করেছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, আর ঘরটাও একটু দেখাই। এই যে সবার প্রথমে এটা হলো আমাদের মেইন ডোর, বাইরেটাও চলো একবার দেখিয়ে দিই। এই যে একদম গেট, এটা হলো আমাদের মেইন ডোর। আর এই যে এই রুমটাতে একটা ঠাকুরমা থাকে। আর এই যে আপাতত আমি ঠাকুর এখানেই রেখেছি। এই মিস্কেটটা যেটা মা আমাকে কিনে দিয়েছিল, তো এর মধ্যে তো আমার কোনো কিছুই মানে আঁশ জাতীয় কিছু নেই, মানে সবই আমিষ কিছু নেই, সবই নিরামিষ জিনিসই রাখা হতো, কাঁচের জিনিস টিনিস এরকম। তো এইটার উপরেই এই কারণে ঠাকুরটা বসিয়েছি। এইটুকু জায়গার মধ্যে যতটুকু পসিবল ঠাকুরকে জল মিষ্টি দেবো। আর শিফটিংয়ের সময় দেখো মা লক্ষ্মীকে নিয়ে আসার সময় এই জায়গাটা একটু ভেঙে গেছে, তো ঘরে ভাঙা ঠাকুর থাকবে ভালো না, তো মা লক্ষ্মীকে ভাবছি আজকে বিকালে একটু বিসর্জন দিয়ে দেবো। আর এমনিতে তো আসলে আমার লক্ষ্মী ছিলই, লক্ষ্মী গণেশ সব কিছু। আর এই যে বিপদনাশিনী ফটোটা পেছনে। আর বাদ বাকি সব তো একসঙ্গে রাখা পসিবল না, বাকি ঠাকুরগুলোকে এইভাবে ও ওয়ালে রেখেছে। আর এই যে দরজার সামনের এগুলো, আর এই যে আমার দুজন বাবার ছবিগুলো, বাবু আর বাবা দুজনের ছবিগুলোই এখানে রাখা হয়েছে। এই দেখো আমাদের অবস্থা, কিচ্ছু করার নেই, ব্যালকানি নেই, কাপড় মেলার জন্য এখনো দড়ি মেলতে পারিনি। এই যে এইভাবে রোজ ফ্যান চালিয়ে কাপড় শুকানো হচ্ছে আমাদের, এই হলো অবস্থা। তো চলো, কিছু এখনো গোছানো হয়নি। এই দেখো এইগুলো গোছানো হয়নি, অনেক কিছু আছে। এই যে এইদিকে এগুলো আছে টুকিটাকি জিনিসগুলো, এগুলো গোছাতে হবে। ফ্যানটা অফ করে দিই। এইখানে আছে কিছু, তো এগুলো আস্তে আস্তে একটু একটু করে করছি। আর এই যে আলমারি এটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি যেটা বললাম একেবারে সব কিছু করা তো আর একদিনে পসিবল না। তো হ্যাঁ, যে এবার কাপড়গুলো রেখেছি উপরের দিকে, আর যত ড্রেস সবগুলো রেখেছি নিচের দিকে। এখন না ফিটিংসের পর লকটা খোলাটা মুশকিল হয়ে গেছে। এইভাবে দেখো ব্লাউজ, শাড়ি যা যা ছিল এগুলো রেখেছি উপরে। আর এই যে যত জামা আমার মানে কুর্তি, জিন্স, টপ, ড্রেস যা যা ছিল সব কিছু রেখেছি এখানে। আর এইটা তো বিক্রমবাবুরই ছিল। এই যে পুরোপুরি এখনো ভালো করে কিছু গোছানো হয়নি, জাস্ট মানে মোটামুটি একটু একটু করে করছি। এইদিকে এটা হলো আমাদের ডেলির জামা কাপড়, অফিসের রোজকার জামা কাপড়, বেডশিট যা যা আছে, নাইটি ফাইটি সব কিছু। তো এটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে এই পেছনের দরজাটা দিয়ে এদিকে আমার গাছগুলো রেখেছি, আর জায়গা নেই। এই জায়গাটা অনেকটা বড় একটা জায়গা, অনেকেরই দেখছি ফুল গাছটা যেখানে আছে। এই আমাদের স্কুটি, আর এই যে আমার সবগুলো গাছ
এভাবে এখানে এই জায়গাটা এখনও গুছানো হয়নি, বিক্রমকে বলেছি এই জিনিসগুলো একটু সরিয়ে দিতে, তাহলে ওয়ালের পাশে আর একটু আমার গাছগুলো সুন্দর করে রাখতে পারবো। এই জায়গাটা অনেকটাই বড়, তবে সেরকম পরিষ্কার না। তো বেসিক্যালি এইটা হলো একটা বেডরুম, এইগুলো পরিষ্কার করে নিলে এই জায়গাটা মোটামুটি অনেকটা বড়, তবে আগের বেডরুমগুলো থেকে অনেকটাই ছোট। আর এই জায়গাটাও এখনও ভালো করে গুছানো হয়নি, এখানে একটা বেসিন আছে। এই জায়গাটা বেসিক্যালি আমাদের যে রেন্ট ওনার উনি বলেছিলেন যে ঠাকুর বসাতে পারবো ঠাকুরের জন্য, বাট আমার একদমই ইচ্ছে করেনি এই জায়গাটাতে ঠাকুর বসাতে। জায়গাটাও খুব একটা মানে জায়গাটা ঠিকই আছে, সুন্দর আছে এই যে, বাট এর পাশে হলো ওয়াশরুম, তো এই কারণে আমার এই জায়গাতে ঠাকুর বসানোর একদমই ইচ্ছে নেই। আপাতত আমি ঠাকুরকে এখানেই রেখেছি। তো এটা হলো একটা বেডরুম, আর এই যে এটা হলো ছোট্ট মোট্ট একটা লিভিং রুম, ছোটই। এখানে আছে আমাদের সুর একটা, আর এই যে এটা হলো আরেকটা বেডরুম। এই যে এদিকে আছে আরেকটা ওয়াশরুম, ওয়াশরুমগুলো আর দেখানোর দরকার নেই। আর এই দেখো অবস্থা, এই এতগুলো জিনিস আরও গোছানো বাকি। কিচেনটা বেসিক্যালি অনেকটা বড়। চলো দেখাই আজকে আমি কী কী রান্না করেছি। এই যে এখানে আছে নটে শাক, এটা আমি রান্না করেছি। ঢেঁড়স আলুর দিয়ে সর্ষে বাটা দিয়ে, এটা আমি সকালে রান্না করেছি। আর এই যে শুটকি মাছ, এটা কালকের ছিল, আলু সেদ্ধটাও কালকে রাতের ছিল। আর এই যে বিক্রমবাবু এখন রান্না করছে বোয়াল। হলো আপাতত ঘরের আপডেট, মানে সত্যি এখন যদি প্রকৃত অর্থে বলতে যাও, পুরো যাযাবরের মতো অবস্থা আমাদের হয়ে আছে, পুরো যাযাবর। ঘরের মধ্যে কাপড় মেলছে, আমার নিজেরও ভালো লাগছে না, বাট বাইরের জায়গাটাও আমাদেরকে দেখিয়েছি। এই জায়গাটা একটু পরিষ্কার করলে বাইরে দড়ি টাঙিয়ে তারপরে কাপড় মেলা যাবে, তো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ওইখানে কাপড় মেলা পসিবল না। আর ছাদে কেন যাচ্ছি না, ছাদে যাচ্ছি না তার কারণ আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হলো 4 তলা, কিন্তু লিফট নেই। এবার দেখো লিফট নেই যেহেতু, 4 তলা সেই কাপড়ে বালতি নিয়ে ওপরে গিয়ে কাপড় মেলা, আবার সেই কাপড় আনা আমার পক্ষে বাবা পসিবল না। জানি যে যেতে পারলে ভালো হতো, একটু এক্সারসাইজ হয়ে যেত, কিন্তু পসিবল না। আমার এমনিতেই প্রচুর হাঁটু ব্যথা, তোমরা জানোই যে আমার অস্ট্রোআর্থ্রাইটিসের প্রবলেম আছে, তো এমনিতেই হাঁটুর সমস্যা। আমি সেই 4 তলা মানে গিয়ে রোজ গিয়ে কাপড় মেলা আমার পক্ষে পসিবল না, ও তো যাবেই না। তো এই হলো ব্যাপার, এইটুকু গুজগাছ করেছি। অ্যাকচুয়ালি আমার দিদিও আমাকে বলছে, কাজের দিদি, যে বলি তুমি আস্তে ধীরে করো, এত তাড়াহুড়োর কিছু নেই। এখন তো এরকম না যে কোনো নতুন জামাই আসছে তোমার বাড়িতে, আস্তে ধীরে করো। আর মাও সেম কথাই বলছে যে একেবারে সব কিছু করতে গেলে অসুস্থ হয়ে যাবে। আমরা দুজনই সত্যি কথা বলে না, কাউকে বিশ্বাস কিছু করতে নেই। আমরা যার উপর বিশ্বাস করেছিলাম এই ফ্ল্যাটটা নেওয়ার সময়, উনি বলেছিলেন আমাদেরকে পরিষ্কার করিয়ে দেবেন, কিন্তু পরিষ্কার একদমই করিয়ে দেননি। তো আর তোমরা তো লাস্ট ভিডিও আমার যে শিফটিংয়ের ভিডিওটাতে তোমাদেরকে বলিয়েছি যে কী পরিমাণ আমাদের হয়রানি হয়েছে। তার উপর এই যে বাথরুম ফাথরুম ক্লিন করা সব কিছু, এগুলো সব বিক্রম করেছে, তো ওরও খুব বেশি প্রেশার পড়ে গেছে, খুব বেশি। একে তো অফিস সারাদিন, তার উপর এত কাজ, এগুলো পসিবল না। এখানে আস্তে আস্তে একটু একটু করে করছি, সবেমাত্র 1 সপ্তাহ হলো, আস্তে ধীরে যাক করবো। তো চলো, খিদে একটু পেয়েছে। সকালে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে ও মাছ আনতে গেছিলো বাজার থেকে, ওর আবার একটু সে তেলে ভাজাভুজি খুব বেশি প্রিয়। সকালবেলা গিয়ে পরোটা নিয়েছে, পরোটা তরকারি, পরোটা যদিও আমারও ভালো লাগে, তো পরোটা নিয়ে এসছে, পরোটা খেয়েছিলাম। আর কিছু খাওয়া হয়নি সকাল, ওই সে এখন তো অলরেডি দুটো বাজে, একদম 2:01। তো খিদে পেয়ে গেছে। রান্না তো আমি সকালবেলায় অনেকটাই করে নিয়েছি, জাস্ট ও এখন মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো ততক্ষণে চলো আমি আরেকটু এই রুমটা, ও আবার হ্যাঁ ড্রেসিং টেবিলটাও গুছিয়েছি, ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখানো নেই, ড্রেসিং টেবিলটাও গুছিয়েছি। সবটা খুলছি না, তবে ড্রেসিং টেবিলের ভেতরে সাজার জিনিস টিনিস এগুলো সব গুছিয়ে নিয়েছি। যদি বলতে যাও তাহলে মোটামুটি ডেইলি যা যা জিনিসগুলো আমাদের ইউজ হয়, যেরকম রোজকার কাপড় চোপড়, অফিসের কাপড় চোপড়, যা যা ড্রেস ট্রেস সব গুছিয়ে নিয়েছি, কারণ বাইরে থাকলে এগুলো ধুলোবালি পড়বে। রান্নার জায়গাটা গুছিয়ে নিয়েছি, কারণ রোজ আমাদের রান্না করতে হবে, খেতে হবে। আর বেডরুমটা গুছিয়ে নিয়েছি, ঠাকুরটা মোটামুটি একটু সেট করে নিয়েছি। তো আর বাকি জিনিসগুলো আস্তে আস্তে করবো। এবার খিদে
খিদে তো পাচ্ছে, দেখি কিছু একটা চকলেট আছে, একটা চকলেট খাবো। তো ঘড়িতে বাজে 7:11। আজকে আমি সারাটা দুপুর টানা ঘুমিয়েছি, টানা ঘুমাইনি অ্যাকচুয়ালি, মশারিটাও করে ঘুমাতে পারিনি, একটু একটু করে ঘুমাচ্ছি। তারপরে সেই ব্ল্যাঙ্কেটটা নিয়ে পুরো মাথায় টাথায় পর্যন্ত মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। এরকমভাবে সারাটা দুপুর কেটেছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা তোমাদেরকে যেরকম বললাম, লিপিওটা আজকে ফিট করতে এসছে, ইনস্টল করে গেছে আজকে। আর রান্নাবান্না তো আমার শেষ হয়েই গেছিলো, আর ঠাকুরের জায়গাটাও গুছিয়ে নিয়েছি। এবার শরীরে এনার্জি লাগছিল না, ইদানিংয়ে আমার প্রচুর চাপ যাচ্ছে কাজের। অ্যাকচুয়ালি ইদানিংয়ে বিক্রম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, তো রোজ আমাকে অফিসে একা যেতে হচ্ছে। একা মিনস আমি ওই রেপিডো বা উবেরে করে চলে যাচ্ছি, আর ও মোটামুটি 8:30-9টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। এবার আমি যদি ওর সঙ্গে বেরিয়ে যাই, আমার অফিসের বাইরে গিয়ে অনেকক্ষণ সময় ওয়েট করতে হবে। তো এই কারণে আমি যাচ্ছি না, আমি পরে আস্তে ধীরে 9:30 দিকে বেরোচ্ছি, 9:30-10টার দিকে। তো এই কারণে সকালবেলা উঠতেও হচ্ছে তাড়াতাড়ি, রাতে এসে রান্নাবান্না একটু একটু করে গুছিয়ে সব কিছু করে শুতে শুতে বেজে যাচ্ছে 1টা। তো এই করে করে প্রচুর চাপ যাচ্ছিলো, ওয়েট করছিলাম কবে রবিবারটা আসবে, একটু শান্তিতে ঘুমাবো। অনেকক্ষণ আগে উঠে গেছি, শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি মোবাইল দেখছিলাম, মানে ইউটিউব দেখছিলাম। অনেক দিন হয়ে গেছে কারোর কিছু ব্লগ টক কিছু দেখা হচ্ছে না, তো আজকে শুয়ে শুয়ে একটু দেখছিলাম। মাঝখানে 5টা নাগাদ আবার ইলেকট্রিশিয়ান এসেছিলো, টুকিটাকি আর একটু কাজও করিয়েছে। অ্যাকচুয়ালি এখানে মেইন ডোরের দরজাটাতে যে লক সিস্টেম ছিল না, মানে ওই গোদরেজের যে একদম অ্যাটাচড যেগুলো লকগুলো থাকে ওগুলো ছিল, বাট এগুলোতে ভীষণ প্রবলেম হয়েছে। কারণ বাইরে থেকে যদি বাই চান্স মানে ধরো তুমি বেরিয়েছো, দরজাটা লক হয়ে গেছে, আর চাবি যদি ভেতরে থেকে যায় তুমি খুলতে পারবে না। তো এইটা একটা চাপের ব্যাপার, যেটা আমার শ্বশুরবাড়িতে হয়েছিল। তো এই কারণে আমি ওকে বলেছি এটা সিকিউরিটি সিস্টেম করে দাও, এমনি তালা চাবি দিয়ে লক করবো, সেটা অনেক ভালো। তো কাঠমিস্ত্রি এসেছিলো, ইলেকট্রিশিয়ান এসছে, টুকিটাকি একটু কাজ করে গেছে। আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, ও এতক্ষণে গেছে স্নান করতে। অ্যাকচুয়ালি একের পর একে ওরা আসছে, ওদের পাশে তো ওকেই থাকতে হচ্ছে। তো এগুলো দেখে দেখে এবার স্নান করতে গেছে, স্নান করে এলে তারপরে বেরোবো। বাবারে আজকে পুরোটা দিন ঘরের মধ্যে কাটিয়ে দিয়েছি, একটু আলু বাতাস রোদ কিচ্ছু পাইনি। এবার যাবো একটু গিয়ে চাটা খেয়ে আসবো, এবং কীরকম যেন এটা লাগছে, ঘুমের ঘোরটা কাটছে। যখন বেরোবো চা খেতে, তখন লক্ষ্মীর মূর্তিটা নিয়ে যাব, ওইদিকে একটা পুকুর আছে, ওইখানে মূর্তিটা বিসর্জন দিয়ে দেবো, যেহেতু একটু ভেঙে গেছে, তো এটা বিসর্জন দিয়ে দেবো। এই যে মেইন ডোরে এইটা ছিল, এবার এইগুলোতে ভীষণ প্রবলেম হয়, এবার এটা আমরা নতুন করেছি, যাকে এখন আর কোনো প্রবলেম হবে না। এইদিকে দেখো, অ্যাকচুয়ালি এই জায়গাটা না খুব একটা বেশি বড় না, আগের জায়গাটা যেরকম কীরকম ছিল এরকম এল শেপের ছিল, তো আমার জিনিসপত্রগুলো রাখতে সুবিধা হতো। বাট এখন যেহেতু এই জায়গাটা সিঙ্গেল, তো এখানে সব কিছু রাখতে অসুবিধা হচ্ছে। এই জায়গাটাও ছোট, এখানে মোটামুটি তো মানে মশলার যা কৌটো কটা আছে সেগুলো রেখেছি। তো বিক্রম এখানে এটার একটা ফিট করেছে, মোটামুটি তেলের কৌটো কাটা এগুলি টুকিটাকি এখানে রাখা যাবে। আর এই যে লিপিওটা এখানেই ফিট করা। মাইক্রোওভেনটা আপাতত এখানেই রেখেছি, যখন ইউজ হবে এটা ওইদিকে নিয়ে যাওয়া যাবে, বা এখানে বোর্ডটার মতো ইউজ করা যাবে। আর এই দেখো এই অবস্থা, এগুলো আজকে আর অ্যাকচুয়ালি যেরকমটা তোমাদের বললাম, বিক্রমের প্লাস আমার দুজনেরই প্রচণ্ড 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 কাজের প্রেশার পড়ে গেছে। মানে একদিকে অফিসের কাজ, তার উপর আবার এই সমস্ত শিফটিংয়ের পর ঘর তোর পরিষ্কার, তো দুজনেরই প্রচণ্ড প্রেশার পড়ে গেছে। একদিনে সব কিছু পসিবল না, এগুলো আস্তে আস্তে করবো। তো চলো, চুল টুল আছড়ে শ্যাম্পু করেছি, অবস্থা দেখো চুল আছড়ায়নি। আর এইবারের স্মুথনিংটা না আমার দুর্গাপুজোর সময় যেটা করেছিলাম একদম ভালো হয়নি, একদমই ভালো হয়নি। স্মুথনিং আমার মনে হয় ঠিকঠাকই ছিল, বাট আমার হেয়ার যেহেতু প্রচণ্ড ড্যামেজ হয়েছিল, তো ওই কারণে এটার উপর খুব বেশি এটা কাজ করেনি, কীরকম জানি চুলটুল হয়ে গেছে। আর এখানে জল এত খারাপ, মাথার পুরো অবস্থা পুরো টাক পড়ে যাচ্ছে। কোনদিন দেখা যাবে আমি টাকলা হয়ে গেছি, পুরো মাথায় চুল টুল উঠে কি অবস্থা, চুলের খুব 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 বাজে অবস্থা। 11টা বাজতে 3 মিনিট বাকি, এখনও আমাদের দুজনের ঘর ক্লিনিংয়ের কাজ চলছে, গুছাগুছি চলছে। এখন অনেকটা করেছি, ও গেছে সব কিছু করে, এবার ফ্রেশ হতে গেছে স্নান করতে। স্নান টান করে এলাম, ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে থেকে তো সেই আবার শুরু
টানা একটা সপ্তাহ, বিশ্বাস করবে না এখন না শুধু রবিবারটার জন্য ওয়েট করে থাকি কবে রবিবারটা আসবে। তবে এখন অনেকটাই ক্লিনিং হয়েছে, মানে অনেকটাই গুছানো হয়েছে, আরও কিছু বাকি আছে, এগুলো মোটামুটি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। আর সন্ধ্যের সময় একটু বেরিয়েছিলাম, যেমনটা তোমাদের বলেছিলাম, সন্ধ্যের সময় গিয়েছিলাম চা খেতে, আর লক্ষ্মী ঠাকুরটা এখানে ওয়ারলেস পুকুরের মধ্যে গিয়ে বিসর্জন দিয়ে এসেছি। তো হলো ব্যাপার। তো চলো এবার গিয়ে ডিনারটা করি, ওর স্নান অলমোস্ট কমপ্লিট, গিয়ে ভাত বাড়ি ডিনারটা করি। আর ভালো লাগে না, কালকে থেকে আবার সেই একটা সপ্তাহ।